আর একজন ভক্ত দূর থেকে নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, হে গো, কত ভক্ত তোমার কাছে গিয়ে হরিনাম সংকীর্তন করছে, আনন্দ করছে, কিন্তু আমি যে তোমার কাছে গিয়ে একটু আনন্দ করব, আমি তোমার কাছে যেতে পারছি না। সে ভক্ত নয়নের জলে কাঁদছে বাবা, সে ভক্ত নয়নের জলে কাঁদছে, সে আর অন্য কেহ না, সেই ভক্ত হলো ভক্ত হরিদাস ঠাকুর। তোমার কি মনে পড়ে না যেদিন তোমাকে 22 বাজারে নিয়ে গিয়ে পিঠে চাবুকের আঘাত করেছিল, আর যতবার পিঠে চাবুকের আঘাত করেছিল তুমি ততবার আমার নাম বলেছিলে, আর যতবার তুমি নাম বলেছিলে হরিদাস, ও হরিদাস, তুমি যতবার নাম বলেছিলে সেই চাবুকের আঘাত আমার পিঠে এসে লেগেছিল। ও মাখো ভক্তে ধুলি মাখো, ভবিকার কোনদিন এই ডুবে বেলা, ভাগ্যের ফলে ভক্ত সঙ্গ মিলেছে গো। একবারে ভেবে দেখো, তুমি মায়ার সংসারে এসে মায়া মায়া নিয়ে পড়ে থাকলে, ভগবানকে ভালোবাসলে না, যেদিনে তুমি বৈতরণী ঘাটায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, সেদিনে বলো ভগবান কি তোমাকে পার করে নেবে? হ্যাঁ গো, পার করে নেবে। বললেন সময় থাকতে তোমরা ভজন সাধন করো, যদি একবার সময় চলে যায় সেই সময় আর কিন্তু ফিরে আসবে না। সময় থাকতে করো ভজন সাধন, সময় থাকতে করো ভজন সাধন, কেননা যদি একবার সময় চলে যায় সেই সময় কিন্তু আর ফিরে আসবে না। ওহে কলির কলসিত জি, সময় থাকতে একেবারে হা গৌর প্রাণ গৌর বলে ডাকো, সময় থাকতে একেবারে হা গৌর প্রাণ গৌর বলে ডেকে ডেকে একেবারে ভক্তি ভরে নয়নের জলে কাঁদো। বাবা দেখো, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেদিন শ্রীবাস আঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তন করেছিলেন, যেদিন শ্রীবাস আঙ্গিনার মাঝে হরিনাম সংকীর্তন করেছিলেন, হরিনাম সংকীর্তন করে অনেকে ভক্ত আনন্দ করেছিলেন। এদিকে একটু লক্ষ্য করবে, অনেকে ভক্ত আনন্দ করেছিলেন, অনেকে ভক্ত এসে প্রভুর সঙ্গ করেছিলেন, অনেকে ভক্ত এসে প্রভুর চরণে মাথাটা নত করেছিলেন। দেখুন, ভক্ত হলে কেমন প্রেম ভক্তি আমাদের অর্জন করতে হবে। এই যে বাবা দেখুন, আমরা যে বলি ভক্ত, ভক্ত, ভক্তকে আমরা বদনে শুধু বলি যে ভক্ত, কিন্তু ভক্ত চিনতে হবে ভক্ত কেমন ভক্ত হওয়া উচিত। আপনি মালা জপ করছেন, গলায় মোটা তুলসীর মালা পরেছেন, তিলক উদ্ধপিণ্ড করেছেন, তাতেই কি আপনি ভক্ত? তাতেই কি আপনি ভক্ত? ভক্ত হতে গেলে আগে সরল হতে হবে। ভক্ত হতে গেলে আগে ভক্তির চরণ ধরতে হবে। ভক্ত হতে গেলে নয়ন বাড়ি বরিশন করে কেঁদে কেঁদে প্রভুকে ডাকতে হবে। বাবা দেখুন, যেদিন শ্রীবাস আঙ্গিনার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু আমার হরিনাম সংকীর্তন করেছিলেন, হরিনাম শ্রবণ করে অনেক ভক্ত আনন্দ করছেন, ভক্ত ভগবানের কাছে এসে সঙ্গ করছেন, আলিঙ্গন করছেন, আর একজন ভক্ত দূর থেকে নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, হে গো, কত ভক্ত তোমার কাছে গিয়ে হরিনাম সংকীর্তন করছে, আনন্দ করছে,
কিন্তু আমি যে তোমার কাছে গিয়ে একটু আনন্দ করব, আমি তোমার কাছে যেতে পারছি না। সে ভক্ত নয়নের জলে কাঁদছে বাবা, সে ভক্ত নয়নের জলে কাঁদছে। সে আর অন্য কেহ না, সেই ভক্ত হলো ভক্ত হরিদাস ঠাকুর। ভক্ত হরিদাস ঠাকুর নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, কত ভক্ত আনন্দ করছে, তোমার সঙ্গ করছে, তোমার নাম গুণগান করছে, কিন্তু আমি তোমার কাছে যেতে পারছি না। যখন নয়নের জলে কাঁদছে, ভগবান কি আর সহিতে পারে বাবা? সে যে সব কিছু সহিতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল কখনো সহিতে পারে না। যখন হরিদাস ঠাকুর আমার নয়নের জলে কাঁদছে, ভগবান আমার কি করলে, হরিদাসকে দূর থেকে দেখছে যে হরিদাস নয়নের জলে কাঁদছে। হরিদাসকে ডেকে ডেকে বলছে, হরিদাস, ও হরিদাস, তুমি এমন ভাবে নয়নের জলে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি কি দেখতে পাচ্ছ না হরিদাস, কত ভক্ত এসে তো আনন্দ করছে, কত ভক্ত সঙ্গ করছে, কত ভক্ত এসে আমার আলিঙ্গন করছে, আর তুমি দূর থেকে নয়নের জলে কাঁদছো? একবার এসো আমার কাছে, একবার সঙ্গ করো, একবার আমার নামও করো। হরিদাস ঠাকুর বললেন, প্রভু, আমি যে তোমার কাছে গিয়ে একটু নাম করব, কিন্তু আমি তোমার কাছে যেতে পারছি না। কেন জানো প্রভু? কেননা আমার যখন জন্ম হয়েছিল, আমার পিতা মাতা মারা গিয়েছিল। আমার যখন জন্ম হয়, তখন আমি একটা মুসলমানের ঘরে অন্ন খেয়ে বড় হয়েছি। আর আমি যদি এখনো তোমার কাছে যাই, তোমার সকল ভক্তরা যে তোমাকে ছেড়ে চলে যাবে। আমি চাই না যে আমার জন্য তোমার সকল ভক্তরা তোমাকে ছেড়ে চলে যায়। এই যে যখন এই কথা বললেন, প্রভু বললেন, হরিদাস, হরিদাস, তুমি এমন করে বলো না, তুমি যে আমার ভক্ত, তুমি এমন করে বলো না হরিদাস, একবার এসো আমার কাছে। হরিদাস বলছে, না প্রভু, আমি তোমার কাছে যেতে পারবো না। কেননা আমি একটা মুচির ছেলে, মুচির ছেলে হয়ে আমি তোমার সঙ্গে সঙ্গ করতে পারবো না। আমি একটা নিম্ন জাতের শ্রেণী ব্যক্তি হয়ে আমি তোমার কাছে সঙ্গ করতে পারবো না। প্রভু বললেন, হরিদাস, ও হরিদাস, তুমি কি জানো না, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। হরিদাস এমন করে বলো না, একবার আমার কাছে এসো। তোমার কি মনে পড়ে না, যেদিন তোমাকে 22 বাজারে নিয়ে গিয়ে পিঠে চাবুকের আঘাত করেছিল, আর যতবার পিঠে চাবুকের আঘাত করেছিল তুমি ততবার আমার নাম বলেছিলে। আর যতবার তুমি নাম বলেছিলে হরিদাস, ও হরিদাস, তুমি যতবার নাম বলেছিলে, সেই চাবুকের আঘাত আমার পিঠে এসে লেগেছিল। তুমি নাম না করলে আমি শান্তি পাই না, তুমি নাম না করিলে হরিদাস আমি আনন্দ পাই না। একবার এসো আমার কাছে। হরিদাস, একবার এসো আমার কাছে। দেখো হরিদাস, কত ভক্ত নাম করে, কত ভক্ত আমাকে উপাসনা করে কত কিছু চাইছে, কিন্তু তুমি যে সারা জনম নাম করে গেলে, তুমি কি আমার কাছে কিছু চাইবে না? তুমি কি আমার কাছে কোনো কিছু চাইবে না?
হরিদাস বললেন, প্রভু আমি যে চাইব, কিন্তু কার জন্য চাইব বলো প্রভু? আমি কার জন্য চাইব? আমার জন্ম হইতে আমি তোমার চরণে সব সঁপে দিয়েছি। তুমি মোর ভাই, তুমি মোর পিতা, তুমি মোর বন্ধু, তুমি মোর সকল কিছু। আমি কার জন্য চাইব? আমার জন্য। যদি দিতে হয় প্রভু, তোমার কাছে আমার এই নিবেদন। দেখুন বাবা, ভক্ত হলে ভগবানের কাছে কি চায়? ভক্তরা ভগবানের কাছে কি চাই দেখুন। হরিদাস ঠাকুর সারা জন্ম নাম করে গেল, সে কি চাইছে ভগবানের কাছে? যে প্রভু যদি দিতে হয় তোমার কাছে আমার এই নিবেদন, প্রভু গো এই নিবেদন, আমার যেদিন ভবনীলা সঙ্গ হবে, যেদিন আমার দেহ থেকে প্রাণে পাখি বিদায় নেবে, সেদিন বলো প্রভু তুমি আমাকে কথা দাও, তুমি আমার শেষ কাজটা করবে, তুমি আমার শেষ কাজটা করবে। প্রভু বললেন, হরিদাস আমি তোমাকে কথা দিলাম, যেদিনই তুই মৃত্যু শয্যায় সজ্জিত হবি আমি তোর শেষ কাজটা করব। হরিদাস বললেন, প্রভু গো, প্রভু গো আমার মনের বাসনা না, আমার মনের বাসনা হচ্ছে একটি, যেই দিন আমি বৈতরণী ঘাটায় গিয়ে দাঁড়িয়ে থাকিব, যেই দিন আমি বৈতরণী ঘাটায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, তোমার কাছে আমার এই নিবেদন, আমি তোমার সঙ্গ পাবো কিনা তা জানি না প্রভু। একটাই নিবেদন কি জানো? তোমার চরণ ছাড়া আমায় করো না গো, প্রভু গো প্রভু গো তোমার চরণ ছাড়া
বললেন, প্রভু আমায় শেষের দিনে যেন চরণ ছাড়া করে দিও না, তোমার ওই চরণে আমাকে আশ্রয় দিও। দেখুন বাবা, হরিদাস ঠাকুর যে সারা জন্ম নাম করে গেল, ভগবানের কাছে কি চাইলেন? যেন চরণ ছাড়া করো না। কেননা আমি চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া আমায় যেন করো না। দেখুন এখানে এই যে আপনারা এসেছে, কত ভাগ্যের ফলে এমন ভক্ত সঙ্গ মিলেছে, কত ভাগ্যের ফলে এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ মিলেছে। আমাদের পরের বছর কার ভাগ্যে হবে আর কার ভাগ্যে হবে না, আমরা কে থাকবো আর কে থাকবো না, আমাদের কার কোন দিন ডুবে যাবে এই জীবনে বেলা আমরা তো কেউ বলতে পারবো না বাবা। আমার কুমটি বাবারা কত কষ্ট করে ভিক্ষা মেগে নিয়ে এসে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজারে আয়োজন করেছে। যারা কোনোদিন মানুষের কাছে মাথা নত করেনি, আজ তারাও ভিক্ষা মেগে নিয়ে এসে এমন করে চাঁদের বাজারের আয়োজন করেছে। আমাদের পরের বছর কার ভাগ্যে হবে আর কার ভাগ্যে হবে না, আমরা কে থাকবো আর কে থাকবো না, আমরা তো কেউ বলতে পারবো না বাবা। তোমরা সকল মান অভিমান ভুলে গিয়ে, আত্ম অহংকার ভুলে গিয়ে এই যে এমন করে যে সাধুর বাজারে এসেছো, এমন করে যে ভক্তির বাজারে এসেছো, তোমরা সকল মান অভিমান ভুলে গিয়ে, আত্ম অহংকার ভুলে গিয়ে একবার মাখো মাখো ভক্তের ধুলি মাখো, একেবারে মাখো মাখো ভক্তে চরণ ধুলি ওরে চরণ ধুলি কত ভাগ্যের ভাগ্যের ফলে এমন করে ভক্ত সঙ্গ মিলেছে গো। একবার মাখো মাখো ভক্তের ধুলি মাখো, সঙ্গ তাই গরু হরি বল হরি বল হরি বল। আমাদের মিলেছে গো তোমরা মাখো মাখো ভক্তের ধুলি মাখো, ওগো কার কুন্দি ডুবে যাবে এ জীবন বেলা, একবার মাখো মাখো ভক্তি ধুলি মাখো, হবে কার কোনদিন এই ডুবে বেলা ভাগ্যের ফলে ভক্ত সঙ্গ মিলেছে গো। হবে কার কোনদিন ডুবে বেলা আর
কোনো দিন না হয় মানব জন কত ভাগ্যে